আমার অনলাইনে 150 টাকা না আমরা এই সম্পর্কে একটু না আপনি আমার আর টাকা এক দেড় 700 টাকা বেশি হ্যাঁ আপনি নেবেন। ব্রিটিশ আমলে রাজধানী ও উত্তরবঙ্গের সাথে যোগাযোগ সহজ করতে জামালপুরে চালু হয়েছিল ট্রেন সার্ভিস। আরামদায়ক ও নিরাপদ হওয়ায় এ অঞ্চলে মানুষের যাতায়াতের প্রধান ভরসাও ট্রেন। জামালপুর থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেনগুলোর টিকিট এখন সোনার হরিণ হয়ে গেছে, কারণ কালোবাজারিদের দৌরাত্মে আমরা সাধারণ মানুষ টিকিট পাই না। অনলাইনে ঢোকার সাথে সাথেই 5 দিন বা 6 দিন আগেই আপনার টিকিটগুলো শেষ হয়ে যায়। আমরা প্রবেশ করলেও পরবর্তীতে আর টিকিট পাওয়া যায় না। এটা একটা খুব হয়রান হই আমরা। অনলাইনে টিকিট করার জন্য ঢুকি, কিন্তু আমরা টিকিট পাই না। কিন্তু স্টেশন মাস্টার কাছে আসলেও আমরা টিকিট পাই না। কিন্তু দেখি স্টেশনের ভিতরেই কালোবাজারিরা বেশি দামে টিকিট বিক্রি করছে, কিন্তু ওই টিকিট আমাদের বেশি দামে কিনে যাতায়াত করতে হয় প্রশাসনের সামনে, কিন্তু তারা কোনো আমলে নেয় না তাদের। ঐতিহ্যবাহী সে রেল সেবা এখনও আছে, কিন্তু তা এখন জিম্মি হয়ে পড়েছে এক শ্রেণীর টিকিট কালোবাজারি সিন্ডিকেটের কাছে, যার ফলে সাধারণ যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। দুইটা নো তিনটে কয় টাকা করে? বেশি তো বাবা 700 করে। এক দেড় 700 টাকা বেশি হ্যাঁ আপনি নেবেন। না আচ্ছা এত টাকা দিয়ে নেব না। জামালপুর থেকে ঢাকাগামী তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস সহ মোট 5টি ট্রেন এবং চট্টগ্রামের উদ্দেশ্যে বিজয় এক্সপ্রেস যাতায়াত করে। টিকিট কালোবাজারের এই চড়া মূল্যের চিত্র রীতিমতো আকাশ ছোঁয়া। 160 টাকার শোভন চেয়ার বিক্রি হচ্ছে 700 টাকায়, 190 টাকার প্রথম শ্রেণীর টিকিট 1200 টাকা এবং 737 টাকার এসি টিকিটের দাম হাঁকানো হচ্ছে 1500 টাকা পর্যন্ত। দা নিউজের অনুসন্ধানে দেখা গেছে স্টেশন সংলগ্ন চায়ের দোকান ও কম্পিউটার দোকানে দেদারসে বিক্রি হচ্ছে টিকিট। দীর্ঘদিন ধরে এ সংস্কৃতি চালু থাকলেও রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ সচেতন মহলের। তবে সব অভিযোগ অস্বীকার করেছে রেল কর্তৃপক্ষ। আমার জানা মতে টিকিট কাউন্টারের সামনে কোনো ধরনের ব্ল্যাকার বা অবৈধ লোকের সুযোগ নেই, কারণ শতভাগ টিকিট অনলাইন। এখন যাত্রী সাধারণরা যদি বাড়িতে বসে কোনো টিকিট বিক্রি করে থাকে, ক্রয় করে থাকে অনলাইনের মাধ্যমে, যেহেতু আমাদের কাউন্টারে কোনো টিকিট নেই, কাজে কাউন্টারের সামনে এই ধরনের ভিড় করা আমি দেখি নাই। আর যদি এমনটি হয়েই থাকে তাহলে সেখানে আমাদের জিআরপি আছে, আরএমবি আছে, বেঙ্গল পুলিশের তৎপরতা অব্যাহত আছে। আর প্ল্যাটফর্মের বাইরে যদি হয় তার জন্য কিন্তু প্ল্যাটফর্ম এবং বাইরে উভয় পাশে কিন্তু বেঙ্গল পুলিশের তৎপরতা রয়েছে, ডিবি আছে, এনএসআই আছে, বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা কিন্তু কাজ করছেন। যদিও টিকিট আমাদের অনলাইন এবং ব্ল্যাকিং এর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। রেল কর্তৃপক্ষের এমন দায়সারা জবাবে ক্ষোভ আরও বেড়েছে সাধারণ মানুষের। জামালপুরের সাধারণ যাত্রীদের দাবি দ্রুত এই টিকিট কালোবাজারি সিন্ডিকেটকে গ্রেপ্তার করে রেলে যাতায়াত আবারও নির্বিঘ্ন ও নিরাপদ করা হোক। ডেস্ক রিপোর্ট, দা নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।